হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার চ্যানেলের নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, সকাল সকাল সংসারের সমস্ত কাজবাজ করে চলে এসেছি একটু বাগানে, কারণ হচ্ছে আমাদের বাড়িতে তো গান তোমাদের সঙ্গে বললাম, মানে নিশি প্রহার নাম সংকীর্তন হবে। তার জন্যই হচ্ছে এই যে রাস্তাটাকে গোবর দেওয়া হবে, তার জন্যই মা হচ্ছে বাগান থেকে গোবর বয়ে বয়ে নিয়ে আসছে আর আমি আর মা মিলেই, মানে আমি গুলিয়ে দেবো আর হচ্ছে মা হচ্ছে গোবরটা দেবে। তো ওই যে মা দেখো বাগান থেকে বালতিতে করে বয়ে বয়ে গোবর নিয়ে আসছে। এই যে গোবরগুলো এনে এখানে রাখা হচ্ছে। তো এই যে বস্তায় করে করে মা রেখে দিচ্ছে, দিয়ে হচ্ছে গোবরটাকে দেওয়া হবে। তো চলো দেখি আমাদের গোবর কোথায় রাখা হয় বাগানে, সেখানটাই তোমাদেরকে দেখাবো। তো এই যে বাগানে এই যে অলের মধ্যেই গোবর রাখা হয়, মানে সারা বছরের গোবর এখানে রাখা হয়। তো সেখান থেকেই মা গোবরগুলো তুলে নিচ্ছে। তো এই গোবরগুলো নিয়েই হচ্ছে আমাদের রাস্তাটা গোবর দেওয়া হবে। যেহেতু রাস্তাটা আমাদের অনেকটাই বড়, তার জন্য অনেকটাই গোবর লাগবে। তো ওই মা হচ্ছে 4-5 বালতি ওইভাবে গোবর বয়ে নিচ্ছে। তো দেখো, আগে আমাদের বাড়িতে ছিল 4টে গরু আর এখন আছে আপাতত একটা গরু। আর বাগানের চারিধারে দেখো কত গাছপালা আর তার পাতা পড়ে বাগান পুরো ভর্তি, মানে কত জ্বালানি। তো তারপরে চলে আসলাম দুটো সিদ্ধ ভাত বসানোর জন্য। তো ভাতটা বসিয়ে দিয়েছি আমি, টমেটো আলু পিঁপে দিয়ে সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। তো দিয়ে এবার আমি হচ্ছে গোবরগুলোকে জল দিয়ে গুলিয়ে দেবো আর মা হচ্ছে গোবরগুলোকে উঠোনটাকে মানে ঝাঁটা দিয়ে গোবর দিয়ে নেবে। তো মা হচ্ছে মানে ঝাঁটা দিয়ে গোবর দিচ্ছিল আর আমি হচ্ছে জল বয়ে বয়ে দিচ্ছিলাম। তো দেখো, বালতি নিয়ে চলে যাব, মানে জলের বালতি নিয়ে চলে যাব জেঠুদের কলে। তো এই যে দেখতে পাচ্ছ হচ্ছে প্লাস্টার করা নেই এই যে বাড়িটা, এটা হচ্ছে আমার জ্যাঠা শ্বশুরের বাড়ি। তো এই এতদিন তো তোমরা শুধু শুনেইছো, তো দেখো নি কোনোদিন। তো এই যে হচ্ছে জেঠুর কলে গেলাম, গিয়ে ওখান থেকে জল নেব। তো জেঠুর ঘর পুরো কমপ্লিট হয়ে গেছে। তো কেউ তো তেমনভাবে বাড়িতে নেই, দিদিভাই আবার এসেছে। তো জেঠু এখন বাড়িতে নেই আপাতত। তো জেঠুর কলের মধ্যে গিয়েই আমি জলটা নিচ্ছি। তো জলগুলো নিয়ে তারপরে হচ্ছে গোবর গুলিয়ে দিয়ে আমি হচ্ছে মা হচ্ছে গোবর দিয়ে নেবে। যেহেতু আমাদের রাস্তাটা অনেক বড়, তোমরা এর আগের ভিডিওতে দেখেছো, মানে আমি যতটা রাস্তা তোমাদের ঝাড় দেওয়া দেখিয়েছি আর রাস্তাটাও তোমাদের হেঁটে দেখিয়ে দিয়েছি, অনেকটাই বড়। তো দুটো বালতি নিয়ে গেছি কলতলায়, তো ভরতে অনেকটা সময় লাগবে, তার জন্য জল ভরেই যাচ্ছি এতক্ষণ ধরে। তো জলটা হচ্ছে ভরে নিয়ে তারপরে আসবো, এসে হচ্ছে মানে কাজ করব। তারপরে কি কাজ আছে। তো এদিকে মাম্মাম হচ্ছে গিয়েছিল ওর ভাইদের বাড়ি, খেলা করছিল আর আমি এদিকে আমার কাজগুলো করছিলাম আর মায়ের কাজ তো মা করছে। তো এই কাজগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে তো আসবো। তো আমাদের বাড়িতে কি অনুষ্ঠান হবে সেটাই তোমাদেরকে বলি। আমাদের বাড়িতে হবে নিশি প্রহার, মানে নিশি প্রহারে কী কী অনুষ্ঠান হয় তোমরা নিশ্চয়ই জানো। তো নাম সংকীর্তন গান হবে। তো সেই গানের জন্যই এত তোড়জোড় চলছে বাড়িতে, মানে ধুমধাম, কাচাকুচি, তারপরে হচ্ছে জিনিসপত্র পরিষ্কার, ঘর বাড়ি পরিষ্কার, তারপরে হচ্ছে জিনিসপত্র ধোয়া, উঠোন বাড়ি গোবর দেওয়া, তো সেগুলোই করতে হচ্ছে। তো সেগুলো সবাই করছে, মানে আমাদের বাড়ির সব বাড়িতেই, যেহেতু আমরা 4টে শরিক আছি তো সবাই। তো দেখো, আমি বালতিতে করে জল বয়ে নিয়ে চলে এসেছি। তো এই জলগুলো নিয়েই হচ্ছে আমি গোবরগুলো গুলাচ্ছি। এতে রাস্তাটা বেশ অনেকটাই গোবর দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা দেখো, অনেকটা রাস্তায় গোবর দেওয়া কমপ্লিট হয়ে গেছে মায়ের, আর কিছুটা বাকি আছে, মানে হাফ দূর পর্যন্ত হয়েছে আর হাফ দূর এখনও বাকি আছে। তো তারপরে চলে আসলাম আমি ঘরে, এসে হচ্ছে মায়েদের ঘরের বেডশিটটা আমি তুলে নিয়েছি। তো বেডশিটটা তুলে নিয়েই হচ্ছে এগুলো পরিষ্কার করে দেব, দিয়ে হচ্ছে মায়েদের ঘরে বেডশিট পেতে দেবো। তো দেখো হচ্ছে বেডশিট বালিশের ঘরগুলো সব আমি পরিষ্কার করে মেলে দিয়ে নিয়েছি। নিয়ে আমি এখন হচ্ছে স্নান করে পুজোটাও কমপ্লিট করে নেব। তো আমার স্নান করাও কমপ্লিট হয়ে গেছে। এদিকে জামা কাপড়গুলো সব আমি ধুয়ে মেলে দিয়ে নিয়েছি, সমস্ত যা যা জামা কাপড় আছে। আর এদিকে বালিশের ঘর তো আছেই, বেডশিট আছে। কালকে আমার ঘরের এই যে বেডশিটটাও আমি ধুয়ে দিয়েছিলাম। আর এদিকে কিছু কাপড় জামা ছিল, তো সেগুলোও সব আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো তারপরে আমি যাব এখন ঠাকুর ঘরে গিয়ে এখন পুজোটা করে নেব। তো ঠাকুর ঘরে পুজোটা করে নিয়ে তারপরে হচ্ছে পরের কাজে যাব। তো দেখো, এদিকে মায়েদের ঘরের বালিশগুলো একটু রৌদ্রে দিলাম তার জন্য। তো এই যে বালিশগুলো রৌদ্রে দিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে মা রান্না বসিয়ে দিয়েছে, সেখানেও একটু গুছিয়ে দিলাম। তো মা রান্না কমপ্লিট হয়ে গেছে, যেহেতু হচ্ছে একাদশী তার পরের দিন। তো একাদশীর দিনই জন্য হচ্ছে আমাদের নিরামিষ তরকারি রান্না হয়েছিল, বরবটি আলু ভাজা আর পটল আলু সয়াবিনের তরকারি। আর মায়েদের মানে বাবাদের জন্য হয়েছিল, তোমাদের দাদাভাই বাবা যারা মাছ খাবে তাদের জন্য পটল আলু ডাঁটা দিয়ে হচ্ছে মাছের তরকারি। তো এই যে দেখো, সয়াবিনের তরকারিটা কমপ্লিট হয়ে গেছে, এদিকে বরবটি ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। তো এইগুলো হচ্ছে কমপ্লিট করে রেখে মা মানে মাছের ঝোলটা তাহলে করতে থাকুক, আমি হচ্ছে ঘরে দাঁড়ে বেডশিটটা পেতে নেব। তো দেখো, আমি চলে এসেছি সব বালিশের অরগুলো নিয়ে। তো বালিশের অরগুলো এখন সব একে একে পরিয়ে নেব। তো দেখছি কোন বালিশের মানে কোন বালিশটাতে কোন অরটা দিলে ভালো লাগবে, যেহেতু অন্য অর খাটাচ্ছি। তো কোনোটা বড় বালিশ, কোনোটা ছোট বালিশ, সেই হিসেবে একটা অর মাফিক আমি পরিয়ে দেখছি যে কোন
কোন বালিশটাতে কোন অটটা দিলে ভালো লাগবে। তো সেই হিসেবেই সব খুলে আর পরিয়ে দেখছিলাম। তো দেখো আমার বেডশিটটাও পাতা কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের ঘরে একটা হোয়াইট কালারের বেডশিট পেতেছি, আর মায়েদের ঘরে দেখো একটা গ্রিন কালারের উপরে বেডশিট পেতে দিয়েছি। তো কেমন লাগছে বেডশিটটা তোমরা অবশ্যই কিন্তু জানিও। আর এই যে বালিশের অটগুলো আমার পরানো কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে কেমন লাগছে ঘরটাকে তো তোমরা অবশ্যই কিন্তু জানিও। তো তারপরে খাওয়া দাওয়ার পরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তো চলে এসেছিলাম বিকালের কাজ বাজে। তো দেখো একটু শুয়েছিলাম, তো তারপরে উঠে কিছু জামা কাপড় ছিল, তো সেগুলোই সব ধুয়ে মেলে দিয়েছিলাম। তো এখনও শুকায়নি, তো সেই জিনিসগুলোই আবার আমি হচ্ছে এই দেখো কাপড়ের তলা দিয়ে একটা দড়ি টানানো আছে, তো সেই দড়িতেই সব মেলে দেবো মামামের জিনিস। তো খাবার সময়ই মানে এই জিনিসগুলোতে সব ভিজিয়েছে, কলতলায় গিয়ে জল মেখে এত দুষ্টু হয়েছে, তো তোমাদের সাথে কি বলবো। তো তারপরে দেখো চলে এসেছি উপরে তো অনেক জিনিস ছিল তোমরা দেখেছিলে। তো সমস্ত জিনিসগুলো আমি ভাঁজ করে গুছিয়ে নিয়েছি। তো এই যে এই জিনিসগুলো সব ভাঁজ করা কমপ্লিট হয়ে গেছে। এবার যাবো আমি নিচেই, তো যেখানকার জিনিস সেখানে রেখে দেবো। তো চলে এসেছি এই যে মায়ের শোকেজের মধ্যে, এখানে সব বেডশিট বালিশের অরগুলো যেগুলো মানে পেতে দিয়েছি আর বের করে পেতে দিয়েছি যেগুলো, সেগুলো তো আছে। আর যেগুলো হচ্ছে গুছিয়ে রাখবো সেগুলো হচ্ছে এই যে ভাঁজ করে নিয়েছি, নিয়ে একে একে আমি হচ্ছে এই যে শোকেজের মধ্যে সব সুন্দর করে গুছিয়ে রাখবো যাতে জায়গাটা সুন্দর দেখতে লাগে। তো দেখো একে একে আমি সমস্ত বেডশিট, আমাদের ঘরেও একটা বেডশিট যেটা ছিল সেটাও মানে ভাঁজ করে ঢুকিয়ে নিয়েছি। আর হচ্ছে মায়েদের ঘরে যে বেডশিট বালিশের ওগুলো ছিল সেগুলোও ভাঁজ করে নিয়েছি, তো সেগুলোও আমি গুছিয়ে রাখবো। আরও পাশে কিন্তু অনেক বেডশিট বালিশের আছে যেগুলো মানে খুব একটা আমাদের লাগে না, যখন হচ্ছে বাড়িতে কোনো অনুষ্ঠান হয় লোকজন আসে তখনই লাগে। তো এক এক করে দেখো সমস্ত বেডশিট বালিশের ওগুলোই আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি পাটে, যেখানে যেটা রাখলে ভালো লাগবে তো সেখানেই সেটা গুছিয়ে রেখে দিচ্ছিলাম। তো দিয়ে তারপরে চলে যাব পরের কাজে। তো চলো দেখি তারপরে কি কাজ আছে দেখতে থাকি। তো দেখো এখন শোকেসটাকে সুন্দর করে লাগিয়ে গুছিয়ে রাখবো, না তো ধুলো ঢুকে যাবে, তার জন্য এই যে শোকেসটাকে লাগিয়ে দিলাম। তো তারপরে একটু দেখো মাথাটা আসতে মানে চুলটা আঁচড়ে নিয়েছি, নিয়ে হচ্ছে রাস্তার দিকে যাব। তো দেখি হচ্ছে এদিকে প্যান্ডেল করে নিয়েছে, এখানে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে, মানে যেহেতু নাম গান হবে তো মানুষ যারা আসবে গান শুনতে তাদেরকে তো খেতে দেওয়া হবে, তার জন্য এই যে উনুন করে নিয়েছে, উনুনেই হবে রান্না আর এখানে হচ্ছে খেতে দেওয়া হবে। আর এই যে এখানে প্যান্ডেল আছে, এখানে হচ্ছে গোবর দেওয়া হচ্ছে, সবাই মিলেই গোবর দেওয়া হচ্ছে, মানে বাড়ির সব কাকিমা, তারপরে আমার অন্যান্য জায়েরা, সব দিদিভাইরা সবাই মিলে। তো সারা দিনটাই খুবই ব্যস্ততা ছিলাম, তার জন্য আর ভিডিও শ্যুট করতে পারিনি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও।